রেকর্ডিং করি। আচ্ছা, রেকর্ডিং শুরু করি। আচ্ছা, তো হচ্ছে কুইজের কোশ্চেন আর কি মেনলি, মানে মোটামুটি যা দেখলাম ভালোই কোশ্চেন আসে, আর এই টাইপের কোশ্চেনই আসার সম্ভাবনা আছে মোটামুটি বলা যায়। আচ্ছা, তো ফার্স্টের কোশ্চেনটা দেখ, বলছে যে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। এখন প্রোগ্রামটা কি দিছে দেখ, একটা ক্লাস দিছে, ক্লাসের মধ্যে হচ্ছে একটা কি দিছে, ভ্যারিয়েবল দিছে, ঠিক আছে। এখন যেহেতু পাবলিক দেওয়া নাই, তার মানে অবশ্যই এটা কি, এটা হচ্ছে তোর একটা প্রাইভেট ভেরিয়েবল। হ্যাঁ, এরপর হচ্ছে দেখ যে টেস্ট টি দিছে, মানে হচ্ছে ক্লাসের মধ্যে একটা কি অবজেক্ট ডিক্লেয়ার করছে, সেটা হচ্ছে টি। হ্যাঁ, এখন সিআউট টি ডট এক্স, এখন টি ডট এক্স, টি ডট এক্স অ্যাকচুয়ালি কি হবে দেখ, এদিকে অপশন দিছে যে আউটপুটে কি কি আসবে, জিরো, গার্বেজ ভ্যালু, কম্পাইলার এরর ইন লাইন 10, আর হচ্ছে আরেকটা আছে কম্পাইলার এরর ইন লাইন 9। আচ্ছা, তাহলে হচ্ছে 1 2 3 4, এদিকে 5 6 7 8। আচ্ছা, যাই হোক, মানে এটা হচ্ছে বেসিক্যালি ইয়া ছিল আর কি, তোর 10 নাম্বার লাইন ছিল আর কি মেইন কোশ্চেনটাতে, ঠিক আছে। এটা হচ্ছে 10 নাম্বার লাইন ছিল। তো বেসিক্যালি এই লাইনটাতে হচ্ছে কম্পাইলার এরর আসবে, কারণ কি, কারণ হচ্ছে টি ডট এক্স, কিন্তু আমি তো হচ্ছে টি ডট এক্স আগে থেকে হচ্ছে ডিক্লেয়ার করি নাই, ঠিক আছে। টি ডট এক্সকে আমি আগে কিছু বসাইছি, কিছু তো কিন্তু বসাই নাই। তার মানে এই জায়গায় মানে আইসে হচ্ছে সে এরর দিবে। এরর দেওয়ার আরেকটা কারণ হইতে পারে, কারণ হচ্ছে এই ভ্যারিয়েবলটাকে, এই ভ্যারিয়েবল হচ্ছে একটা প্রাইভেট ভ্যারিয়েবল, ঠিক আছে। যার কারণে হচ্ছে এই যে এই সি আউটের যে লাইনটা আছে, এই লাইনটাতে আইসে হচ্ছে তোর এরর দিবে আর কি, ঠিক আছে। এই কোশ্চেনটা এটাই ছিল। এরপরে দেখ, হুম, হ্যাঁ বল। তাহলে হচ্ছে ইয়া দ্বারা আমরা হচ্ছে ইয়ে দেখি, ধর, উম, হ্যাঁ, মান দেওয়া লাগতো, আর হচ্ছে পাবলিক লিখে দেওয়া লাগতো, সমস্যা নেই, কোডটা লিখে প্যারা নেই। কি জানি ছিল, সরি, ক্লাস টেস্ট, তারপর হচ্ছে ধর পাবলিক ইন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ট, হ, টেস্ট, টেস্টই মনে করে একটা টি অবজেক্ট দিছি, তাহলে সি আউট টি ডট এক্স। আচ্ছা, আচ্ছা আমি রান দিই, দেখি রান দিয়ে কি আসে। দেখ, রান দিলে হচ্ছে এবার হচ্ছে জিরো আসতেছে, ঠিক আছে, কারণ হচ্ছে এবার কিছু নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিন্তু এটা যদি পাবলিক না থাকতো, দেখ পাবলিক যদি না থাকতো, তাইলে হইতেছে দেখ, তাইলে এই যে এরর আসছে, ইনডেক্স, ঠিক আছে। আচ্ছা, প্রাইভেট, আর হচ্ছে এই যে দেখ, দেখ এখন দেখ এক্স ইজ প্রাইভেট উইথ ইন দিস কনটেক্সট। আচ্ছা দাঁড়া, একটু আমি এটা একটু বড় করি, Wait একটা minute, আর আমার মাউস হারা। পাবলিক করা থাকলে হচ্ছে টি ডট এক্স, মানে ওই যে ভ্যালু জিরো দিছিল, আউটপুট জিরো দিবে, আউটপুট জিরো দিছে, কারণ হচ্ছে মানে অবজেক্ট ইনিশিয়াল, হ্যাঁ হ্যাঁ রিটার্ন জিরো, এই কারণে হচ্ছে আর কি, হ্যাঁ হয়তো। আচ্ছা দেখ, এই যে দেখ ইন টেক্সট এক্স ইজ প্রাইভেট উইথ দিস ইন দিস কনটেক্সট, দেখ সি আউট এই লাইনে, দেখছস এই লাইনে হচ্ছে এরর দিছে শুরুতে, বুঝছস। তার মানে এররটা হচ্ছে বেসিক্যালি এই লাইনে হয়েছে আর কি। আর এমনি তো হচ্ছে যদি তুই মানে কি করতি, পাবলিক দিতি, তাই হচ্ছে আউটপুট হচ্ছে তোর জিরো আসতো আর কি, সাপোজ এই যে জিরো আসে। আচ্ছা, এবার পরেরটায় যাই, পরেরটা দেখ, হাউ মেনি টাইমস ইটস এ হোয়াইল লুপ শুড বি প্রিন্ট, মানে হচ্ছে ভিতরে একটা প্রিন্টের লাইন আছে দেখ, সেটা হচ্ছে ইটস এ হোয়াইল লুপ, ঠিক আছে। বলছে যে হাউ মেনি টাইমস ইটস এ হোয়াইল লুপ শুড বি প্রিন্টেড হোয়েন দ্য ফলোইং কোড রানস, ঠিক আছে। এখন দেখ যে হোয়াইল লুপের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, যে হোয়াইলের ভিতরে এই যে এদিকে যে কন্ডিশনটা আছে, ঠিক আছে, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাই লইতেছি কি, মানে জিনিসটা হচ্ছে লুপের ভিতরে, মানে বাকি স্টেটমেন্টটা কি, মানে অপারেট হয়। এখন কন্ডিশন যদি ফলস হয়, তাইলে কি, মানে লুপ বের হয়ে চলে যায়। তাইলে এখন খেয়াল কর যে এখানে কি বলছে, যে এই যে লাইনটা যেহেতু লুপের ভিতরে আছে, তাহলে মানে যত সংখ্যক লুপ ততবার প্রিন্ট হবে। এখন আমাকে দেখতে হবে যে কি, মানে লুপের ভিতরে প্রিন্ট হবে কিনা। এখন দেখ ইন্ট আই ইজ ইকুয়ালস টু কি দেয়া আছে, 4 শুরুতে, ঠিক আছে। এখন এরপরের লাইনে দেখ আই ইজ ইকুয়ালস টু আই মাইনাস 4 করছে, তার মানে আই ইজ ইকুয়ালস টু আই মাইনাস 4 যখন করছে, তখন কি আই এর ভ্যালু কত হয়ে গেছে বলতো, জিরো হয়ে গেছে, কারণ কি আই থেকে আমি 4 বিয়োগ দিয়ে দিছি, তার মানে আই এর ভ্যালু হচ্ছে জিরো। এখন দেখ হোয়াইল আই, দেখ হোয়াইল জিরো, এখন জিরো কিন্তু কি ফলস না,
আমরা কি জানি ফলসের ভ্যালু কত, জিরো না? তার মানে হোয়াইল জিরো, তার মানে এই লুপটা চলবেই না, বুঝতে পারছস? এই লুপটা চলবে না, কিন্তু জিরো বাদে যদি অন্য কোনো ভ্যালু হইতো তাইলে হচ্ছে লুপটা চলতো, ঠিক আছে? যেমন আমি তোর হচ্ছে ধর আমি একটা কোড ডাউন করে দেখাই দরকার হলে, দেখ। হ্যাঁ চলতো, সমস্যা নেই, দেখ। ও ইন্ট মনে কর যে আই ইজ ইকুয়ালস টু হচ্ছে 4, আই ইজ ইকুয়ালস টু আই মাইনাস 4, while আই সি আউট সামথিং মনে করে দিলাম যে ওমরে দিলাম, ঠিক আছে? এখন আমি যদি রান দিই তাহলে হচ্ছে মানে বেসিক্যালি কিছুই না, বাইরে হয়ে গেছে কোড থেকে, ঠিক আছে? কিছুই আউটপুট দেয় না। কিন্তু দেখ আমি যদি ধর আই প্লাস ওয়ান দিতাম তাহলে কত, আই এর ভ্যালু এখন কত, মানে হচ্ছে আই প্লাস ওয়ানের ভ্যালু কত, তোর ওয়ান না? ওয়ান কিন্তু একটা মানে ভালো ইয়া, মানে ওয়ান তো হচ্ছে একটা ট্রু ভেরিয়েবল, ঠিক না? এখন হচ্ছে দেখবি যে একবার চলবে না, এটা চলতেই থাকবে। এই দেখ ওমর চলতেই আছে, চলতেই আছে। হ্যাঁ কারণ কি এটা তো আচ্ছা ঠিক আছে, এটা 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 আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে তুমি এনে গালিগালাজ করতেছো কেন, বেয়াদব পোলা, ঠিক আছে? ঠিক আছে, এখন মানে এটা কেন হচ্ছে এতবার চলছে, কারণ হচ্ছে দেখ আমরা কিন্তু মানে হোয়াইলের ভিতরে কোনো কন্ডিশন সেট করে দেই নাই, যে হচ্ছে এখন হোয়াইলের ভিতরে একটা নাম্বার আছে, এখন ওই নাম্বারটা জিরো থেকে জিরো বাদে অন্য কিছু হইলেই এটা জিনিসটা ট্রু, তার মানে যতবার ট্রু হইতেছে ততবারই সে হচ্ছে হোমওয়ার্ক প্রিন্ট করতে আছে, হোমওয়ার্ক প্রিন্ট করতে আছে, বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ বুল টাইপের মতো। এখন মনে কর হ্যাঁ তুই তুই যদি মনে হয় এদিকে টু দেস, ঠিক আছে, সাপোজ তুই টু দিলি, এরপর তুই F9 দে, দেখবি যে চলতেই থাকবে, দেখছস চলতেছে কোড। ওকে, হ্যাঁ এটা থামানোর জন্য কন্ডিশন সেট করা লাগবে। এখন মনে কর আমি 5 বার প্রিন্ট করতে চাই, এখন মনে কর আমি দিলাম যে হোয়াইল ওয়ান দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে একটা ভেরিয়েবল রাখতে হবে, আচ্ছা যাই হোক ওই বিষয়ে পরে আপাতত যাওয়ার দরকার নেই। হ্যাঁ একবার ওমর লিখবি তাইলে ইয়ে করবি, এই দেখ একবার ওমর লিখতে হলে ধর হচ্ছে আই এর ভ্যালু আমি সেট করলাম হচ্ছে ওয়ান, ঠিক আছে? এটা কেটে দিলাম, এবার হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস দিলাম, সরি আই আই মাইনাস মাইনাস দিলাম, দেখ এরপরে যদি রান দিই দেখ শুধুমাত্র একবার ওমর প্রিন্ট হয়েছে। কারণ কি দেখ, প্রথমবারও যখন ওয়ান ছিল, এটা দেখ এটা কিন্তু পোস্ট ডিক্রিমেন্ট, মানে হচ্ছে শুরুতে আই এর ভ্যালু নিয়ে কাজ করবে, এরপরে হচ্ছে ডিক্রিমেন্ট হবে, ঠিক আছে? তাইলে কি হয়েছে দেখ, আই এর ভ্যালু প্রথমে ছিল ওয়ান, ওয়ান মানে কি একটা ট্রু ভেরিয়েবল, এখন ভিতরে গেল, ঠিক আছে, মানে কন্ডিশনটা ট্রু, ভিতরে গেল ওমর প্রিন্ট করলো, এরপর হচ্ছে আই মাইনাস মাইনাস হয়ে গেল, মানে এখন আই এর ভ্যালু কত, জিরো না? এরপর যখন হোয়াইল লুপে ব্যাক করবে তখন দেখবে যে আই এর ভ্যালু জিরো, তার মানে হচ্ছে ফলস, তার মানে আর প্রিন্ট করবে না, বুঝতে পারছস? আচ্ছা ফাইভ দিলে ফাইভ প্রিন্ট করবে। আচ্ছা এখন মনে কর আমি যদি ফাইভ দিই তাহলে হচ্ছে 5 বার প্রিন্ট হবে, ঠিক আছে? কারণ এই দেখ 1 2 3 4 5 বার প্রিন্ট হয়েছে, 5 বার কেন, প্রথমবার প্রিন্ট হয়েছে এরপরে ডিক্রিমেন্ট হয়ে 4 হয়েছে এর ভ্যালু, এখন 4 তো একটা ট্রু, তাহলে হচ্ছে কি তোর আবার প্রিন্ট হলো, এরকম করে করে যতক্ষণ পর্যন্ত জিরো না হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে প্রিন্ট হতে থাকবে আর কি, ঠিক আছে? যাই হোক এরপরে গেলাম, দুইটা গেল। আচ্ছা এরপরে বলছে যে রেফারিং টু দ্য স্যাম্পল কোড বিলো, হোয়াট ভ্যালু উইল বি দ্য হোয়াট ভ্যালু উইল দ্য ভ্যারিয়েবল কাউন্টার হ্যাভ হোয়েন দ্য স্টেটমেন্ট কমপ্লিটেড। আচ্ছা বলছে যে তোর যখন হচ্ছে এই যে হোয়াইলের মানে পুরা কোডটা হচ্ছে শেষ হবে তখন হচ্ছে এই যে কাউন্টারের যে মানটা সেটা কত হবে বলছে আর কি, ঠিক আছে? তাইলে খেয়াল কর যে শুরুতে কাউন্টারের ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে কত, জিরো। আচ্ছা আর এদিকে দেখ হোয়াইল এক্স মাইনাস ওয়ান এর ভ্যালু কত বলতো, ফাইভ না? তার মানে লুপের ভেতরে এখন কত আছে, হোয়াইল শুরুতে আছে ফাইভ, ঠিক আছে? আচ্ছা ফাইভ যখন হইলো তখন প্লাস প্লাস কাউন্টার হইলো, তাহলে কাউন্টারের ভ্যালু এখন কত হয়ে গেল, কাউন্টারের ভ্যালু কিন্তু ওয়ান হয়ে গেছে, ঠিক আছে? ওয়ান হয়ে গেছে, আর এক্স হইতেছে এক ডিক্রিমেন্ট হয়েছে, ঠিক আছে? এক্স মাইনাস মাইনাস, তার মানে এক্স এর ভ্যালু এখন কত, ফাইভ। এখন এক্স এর ভ্যালু হচ্ছে ফাইভ, কাউন্টার একটা জাস্ট ভেরিয়েবল, এটা হচ্ছে চেঞ্জ করতেছে আর কি লুপের ভিতরে, এটার মানটা বাড়াইতেছে আর কি, বুঝছস? এগুলো হচ্ছে 18 ব্যাচের কুইজে আসছিল, মিড কুইজে। হ্যাঁ আমি বলতেছি তো, এই তো প্রথমে তো এক্স মাইনাস ওয়ান লুপের ভিতরে কত আছে, পাঁচ, এরপরে এরপরে এক্স এর মেইন ভ্যালু হয়ে যাবে পাঁচ, লুপের ভিতরে কত হবে, চার, ঠিক আছে?
তখন কাউন্টের ভ্যালু আবার প্লাস প্লাস হবে, তখন কাউন্টের ভ্যালু হয়ে যাবে কত 2। এরপরে এক্স এর ভ্যালু আবার মাইনাস মাইনাস, তার মানে এক্স এর ভ্যালু যখন 4, লুপের ভ্যালু তখন কত 3, আর কাউন্টের ভ্যালু তখন কত আরো এক বাড়বে 3 হবে। এরকম করে তার মানে এক্স মাইনাস ওয়ান, তার মানে লুপটা কত পর্যন্ত চলবে দেখ, যেহেতু ভিতরে এক্স মাইনাস ওয়ান আছে, সেম জিনিসটা আগে করছিলাম, তার মানে লুপটা টোটাল কত 6 মাইনাস ওয়ান, 5 বার চলবে, ঠিক আছে। তো 5 বারে কাউন্টার ভেরিয়েবলটা কয়বার ইনক্রিমেন্ট হবে, 5 বার ইনক্রিমেন্ট হবে, তার মানে অ্যান্সার হবে কত 5। বুঝতে পারছিস? এরকম কোশ্চেনের জন্য কয় মিনিট টাইম পাবো? এরকম টোটাল 25টা কোশ্চেন দিছে 18 ব্যাচের কুইজে। কোডওয়ালা কোশ্চেন দিছে মোটামুটি 20টার কাছাকাছি, আর হচ্ছে কিছু 2 মানে মিনিট মানে 50 মিনিট ছিল টোটাল। কত মিনিট ছিল এটা খেয়াল নাই। আচ্ছা দাঁড়া, আমি কোশ্চেনটা খুললে বুঝতে পারবো আসলে। হ্যাঁ এরকমই এক ঘন্টার কাছাকাছি। আজকে স্যার আবার ক্লাসে বললো যে আমরা নাকি মানে বসে থাকবো নাকি কোশ্চেনের অ্যানসার করে, মানে তাহলে কি বুঝাইলো স্যার? পারলে তো মনে মনে কর যে এটা 3 কোশ্চেন দিবে নাকি, আমি তো এটা বুঝতেছি না। এটা দিলে তো মনে কর যে তোর মানে এরকম কোশ্চেন দিলে তো মনে কর বেশিক্ষণ লাগবে না, এক মিনিটের কাছাকাছি লাগবে। সো এটাছে এই তো এর মানে বললো স্যার বসে থাকবে নাকি, পোলাপান বসে থাকবে নাকি। হইতে পারে। আচ্ছা লিখতে দিলে পারা যাবে, সমস্যা নেই, কিন্তু কাইন্ডলি এই জিনিসগুলো ঝামেলা করবে আর কি, আউটপুটের জিনিসগুলো আর কি, এমসিকিউতে আউটপুট যেগুলো আসে। আচ্ছা ওকে ওকে ওকে, এই নলা ফাইম বেশি কথা বলতেছস, আমরা কোশ্চেনে যাই, ঠিক আছে। হোয়াট উইল ইউ সি ইন দ্য কনসোল ইফ দ্য ফলোয়িং প্রোগ্রাম এক্সিকিউটস। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে এই মাঝখানে এটা ছেলেটা ইয়ারফোন কেন? এটা আউটপুট হচ্ছে কি দিবে, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা লুপের প্রবলেম। তো লুপ দেখ, এটা হচ্ছে নেস্টেড লুপ, ফার্স্ট অফ অল এটা নেস্টেড লুপ, ঠিক আছে। আচ্ছা নেস্টেড লুপে শুরুতে আই এর ভ্যালু কত 1, ঠিক আছে। এবার সে ভিতরে গেল, যাওয়ার পরে জে ইজ ইকুয়ালস টু কত, আই থেকে শুরু করে জে ইজ লেস দেন ইকুয়াল কত 2 পর্যন্ত। এখন আই এর ভ্যালু যখন 1, তাহলে 1 থেকে কত পর্যন্ত গেছে 2 পর্যন্ত, মানে এই ভিতরের লুপটা কয়বার চলবে, 2বার চলবে, রাইট। হ্যাঁ, তাহলে 2বারে কি প্রিন্ট করবে, আই আর হচ্ছে অ্যাট দ্য রেট প্রিন্ট করবে। তাহলে 2বার যখন প্রিন্ট করতেছে তখন আই এর ভ্যালু কত 1 না, তার মানে 1, এরপরে কি প্রিন্ট করলো অ্যাট দ্য রেট প্রিন্ট করলো। এরপরে জে এর ভ্যালু 2 হইলো না, জে এর ভ্যালু 2 হইছে, ঠিক আছে। জে এর ভ্যালু 2 হলে আবার এ লুপটা চলবে, আই তো সেম আই 1, তার মানে আবার একটা এর 1 আর একটা কি অ্যাট দ্য রেট প্রিন্ট হলো, ঠিক আছে। এরপরে এরপরে হচ্ছে তোর আই কত হয়ে গেল, এরপরে তো জে থেকে বাইরে হয়ে গেল, ঠিক আছে। এরপর হচ্ছে আবার কি আই এ গেল, এবার আই এর ভ্যালু কত 2, তাহলে জে এর ভ্যালু কত 2 থেকে 2 পর্যন্ত চলবে। তাহলে দেখ 2 থেকে 2 পর্যন্ত তো একবারই চলবে, 2 থেকে 2 পর্যন্ত কয়বার চলবে, একবারই তো চলবে। তাইলে ভিতরে কত আই এর ভ্যালু হচ্ছে 2, এবার 2 আর একটা কি অ্যাট দ্য রেট, তার মানে অপশন হচ্ছে আমার 1 অ্যাট দ্য রেট, 1 অ্যাট দ্য রেট, 2 অ্যাট দ্য রেট। বুঝতে পারছিস? আবার একবার বলতো মামা, একটু আরেকবার ব্রিফ করতো। আচ্ছা ঠিক না আছে। না ঠিক আমি জাস্ট ওই যে ফার্স্টের লুকটা একটু বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা দেখ, প্রথমে হচ্ছে শুরুর লাইনে আসলো, ঠিক আছে। এবার দেখ প্রথম লুপটা আমার হচ্ছে 1 থেকে শুরু করে 2বার পর্যন্ত চলবে, ঠিক আছে। এখন প্রথম যখন মানে প্রথমটা ভ্যালু যখন 1, তখন সে ভিতরে ঢুকছে একবার, ঠিক আছে। ভিতরে ঢুকার পরে বুঝছি। এই লুপটা পুরোটা কমপ্লিট করবে আগে, এই লুপের কার্যক্রম পুরোপুরি কমপ্লিট করবে। তাহলে দেখ জে ইজ ইকুয়ালস টু আই, মানে জে ইজ ইকুয়ালস টু প্রথমে আই ভ্যালু কত 1 না, তাহলে 1 থেকে 2 পর্যন্ত চলবে, মানে হচ্ছে লুপটা 2বার চলবে। এবার 2বারে সে কি প্রিন্ট করবে, 2বারে সে প্রিন্ট করবে হচ্ছে 1 আর হচ্ছে অ্যাট দ্য রেট, ঠিক আছে। আই আর হচ্ছে অ্যাট দ্য রেট, এখন আই এর ভ্যালু তো 1 ছিল, তার মানে 1 অ্যাট দ্য রেট একবার প্রিন্ট হলো, যেহেতু 2বার প্রিন্ট হবে তার মানে কি আরেকটা 1 অ্যাট দ্য রেট প্রিন্ট হলো, ঠিক আছে। এরপর দেখ যে প্লাস প্লাস হওয়ার কারণে যে 2 এর পরে যখন 3 হয়ে যাবে তখন হচ্ছে সে বাইরে হয়ে যাবে, লুপ থেকে বাইরে হয়ে গেল। এরপর হচ্ছে আই এর ভ্যালু কি 1 ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হওয়ার পরে আই এর ভ্যালু এখন কত 2, ঠিক আছে। আই এর ভ্যালু 2, এবার সে আবার এই লুপে ঢুকছে। এবার জে ইজ ইকুয়ালস টু এখন আই এর ভ্যালু কত 2, এবার 2 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে। তাহলে লুপ কয়বার চলবে, একবার। এবার এই একবার চলার মধ্যে এটা প্রিন্ট হবে, এবার আই এর ভ্যালু কত 2, তার মানে 2 অ্যাট দ্য রেট প্রিন্ট হবে, তার মানে অ্যান্সার হচ্ছে এটা। এবার বুঝছিস? বুঝছি বুঝছি বুঝছি। ওকে।
ওকে, এবার দেখ, এবার হচ্ছে এটা মোটামুটি ভালো একটা জিনিস দিছে। আচ্ছা, এটা একটু ছোট করি। ওকে, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। দেখ, এক্স এর ভ্যালু দিছে 7, ওয়াই এর ভ্যালু দিছে হচ্ছে 4, আর জেড এর ভ্যালু দিছে হচ্ছে 1। এখন দেখ, সি আউটের মধ্যে যখন দেখবি কোনো একটা কন্ডিশন এরকম ব্র্যাকেটে দিয়ে দিছে, এটার মানে হচ্ছে তোকে অ্যাকচুয়ালি মানে আউটপুট দিচ্ছে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস। বুঝতে পারছিস? এই কন্ডিশন দেখ, এক্স ইকুয়াল ইকুয়াল 7, দেখ এক্স এর ভ্যালু কত, 7 না? তার মানে এই কন্ডিশনটা ট্রু, তার মানে আউটপুট হবে হচ্ছে 1। বুঝছিস? মানে কন্ডিশনাল অপারেটর বেসিক্যালি ট্রু আর ফলস নিয়ে কাজ করে। তাইলে হচ্ছে কি, এর এই জিনিসটা যেহেতু ট্রু, তার মানে এটার আউটপুট হচ্ছে কত, 1। শুরুতে 1 হইল। এরপর দেখ, y নট ইকুয়ালস কত, 4। এটা কি ট্রু? ট্রু না তো, ফলস। তার মানে এবার কত আসবে, 0। আচ্ছা, এবার দেখ, শুরুতে আমরা ভিতরে জিনিসটা চেক করি। দেখ, z নট ইকুয়াল 7, দেখ z নট ইকুয়াল 7 অবশ্যই 7 না, এটা সত্যি। এবং এন্ড এবং y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4, এটা কিন্তু সত্য, কারণ কি ইকুয়াল 4 সত্য হয়ে গেছে, ঠিক না? তার মানে এই কন্ডিশনটা কি সত্য না? তাইলে এইটার আউটপুট আসার কথা হচ্ছে 1। কিন্তু আগে দিয়ে একটা নট নট ইয়ে আছে, নট চিহ্ন আছে। দেখ, আগে দিয়ে একটা নট চিহ্ন আছে। তার মানে এটা যদি ট্রু হয়, তাহলে নট চিহ্নের কারণে আউটপুটটা আসবে হচ্ছে কত, ফলস। হ্যাঁ, মিথ্যা বোঝাইছে, তার মানে হচ্ছে 0 হয়ে যাবে। ঠিক আছে, মানে নট দিয়ে হচ্ছে বিপরীত বুঝাইছে, ট্রু হলে ফলস হবে, ফলস হলে ট্রু হবে। ঠিক আছে, এরপরে দেখ, z নট ইকুয়ালস 1, এটা কি মিথ্যা না? এটা মিথ্যা, কিন্তু আচ্ছা, এটা তো আমি, হ্যাঁ হ্যাঁ, এবার দেখ, জেড নট আচ্ছা, জেড নট ইকুয়ালস 1, ঠিক আছে, তার মানে এটা কিন্তু মিথ্যা। কিন্তু অর আছে, মানে হচ্ছে যে কোনো একটা সত্য এলে হবে কন্ডিশনগুলোর মধ্যে। কিন্তু এক্স তো 7 সত্য, এক্স তো 7 সত্য হয়ে গেছে, ঠিক না? হ্যালো, হ্যাঁ, শুনতেছস? আর কি রে ভাই, শুনতেছি শুনতেছি। হ্যাঁ এক্স তো সত্য, মানে 7 সত্য হয়ে গেছে। আর হচ্ছে জেড নট ইকুয়ালস 1, এটা সত্য না হইলেও সমস্যা নেই, কারণ অর চিহ্ন আছে, অথবা আছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ট্রু। এখন ট্রু এর আগে একটা নট চিহ্ন আছে, এই নটের কারণে হচ্ছে কি জিনিসটা হয়ে যাবে 0, তার মানে ফোর। তার মানে ফলস, 0। এবার y ইজ লেস দেন 10, দেখ y ইজ লেস দেন 10 অবশ্যই 10, এটা ট্রু, কিন্তু আগে নট চিহ্ন আছে, এই জন্য হচ্ছে ফলস, তার মানে হচ্ছে 0। তার মানে আউটপুট হচ্ছে 1 0 0 0 0। বুঝতে পারছিস? এটাই। ওকে, এই মানে এই ফাইলটা হচ্ছে আমি ইয়ে দিয়ে দিব, মানে খালি ফাইলটা হচ্ছে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা দুইটাই দিব, তোর হচ্ছে নিজেরা প্র্যাকটিস করিস, তারপর হচ্ছে ইয়ে করিস আর কি, মিলাইস, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখ, হ্যাঁ এখন দেখ, আচ্ছা, এগুলা যে কি নরমালি ইয়া চায়, ওই যে আগের যে কোডটা ছিল মামা, ওইখানে কি ধর বুলিয়ান টাইপ ইয়া কি যে সত্য মিথ্যা এরকম টাইপের, ওটা তো ডিফাইন করে দেওয়া থাকে নাকি এটা আমরা ধরে নিতে হয় যে এটা সত্য মিথ্যা? কি কইছিস কিছুই বুঝিনি। আচ্ছা, বলছি এই যে 1 0 এগুলা দ্বারা তো সত্য মিথ্যা বুঝাবে হ্যাঁ এইটাতে আর কি। হ্যাঁ, এই এখন তো, এটা কি অটোমেটিক ইয়া হবে নাকি ট্রু তোর এর ভ্যালু অলওয়েজ, বুলিয়ান দিয়ে কোনো কিছু না ডিফাইন করা কিছু লাগবে? কিছু লাগবে না তো, এটা তো অটো, এটা তো আউটপুটই দিবে এরকম। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এরপর হচ্ছে দেখ ইনক্লুড, দেখ কি বলা আছে, সি আউট। আচ্ছা, এটা বেসিক্যালি কিসের প্রবলেম, এটা বেসিক্যালি হচ্ছে কি, ওই যে আমার কোনটার কাজ হচ্ছে আগে হয়, ঠিক আছে, লেফট টু রাইট কিভাবে যায়, ওই জিনিসটা আর কি। ঠিক আছে, তাহলে দেখ, প্রথম আউটপুটের মধ্যে দেখ, প্রথম আউটপুটের মধ্যে কোনো কি নেই, ব্র্যাকেট ট্র্যাকেট কিছু নেই। তার মানে আমরা কি জানি, গুণ, ভাগ আর হচ্ছে মড, এই তিনটার কাজ কি হয়, এই তিনটার কাজ হচ্ছে, মানে এই তিনটার প্রায়োরিটি হচ্ছে সেম। এখন লেফট টু রাইটে, মানে 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 এটা প্রায়োরিটি হচ্ছে লেফট টু রাইটে যাবে আর কি। ঠিক আছে, লেফট থেকে রাইটে যেভাবে হচ্ছে এমনি যাবে আর কি। তাহলে দেখ, 6 × 4 প্রথমে কাজ করবে, 6 × 4 কত, 24। ঠিক আছে, দেখ 24 হলো, 24/2, ঠিক আছে, 24/2 কত, 12, 12। এবার 12কে 9 দ্বারা মড কর, কত আসে, হ্যাঁ 24 2 দ্বারা ভাগ করছিস, কত আসে, 12। ঠিক আছে, এবার 12-রে 9 দ্বারা ভাগশেষ কত বের করবি, তাহলে 12-রে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে, 3, 3। এবার গেল 3। এবার প্লাসের কাজ প্রথমে রেখা দিই, প্লাসের দরকার নেই, আগে এগুলো শেষ করি। ঠিক আছে, প্লাস পরে, 3, এবার প্লাস। দেখ, 5/2, এখন কথা হচ্ছে 5/2 এখানে কি 2.5 হবে নাকি হচ্ছে 2 হবে? ঠিক আছে, 2 হবে, কারণ হচ্ছে দেখ, এটা একটু এটাও একটা, ফ্লোট কিন্তু দেয় নাই। হ্যাঁ ফ্লোট দেয় না, এটাও একটা ইন্টিজার, এটাও একটা ইন্টিজার। ঠিক আছে, তাহলে হচ্ছে 5/2 একটা ইন্টিজার, মানে মানে ইয়া দিবে আর কি, আউটপুট দিবে। তাহলে ইন্টিজার কি হবে, 5/2 তো মেনলি হচ্ছে 2.5, কিন্তু সে হচ্ছে কি 2 দিবে। ঠিক আছে,
আচ্ছা এখানে রাউন্ডিং এর ব্যাপার আছে নাকি? ধর 2.9 দিলে 3 করে দিবে। না, এখানে কোনো রাউন্ডিং এর ব্যাপার নেই, 2.9 দিলেও 2ই দিবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলতেছি রাউন্ডিং করে দেয় কিনা ওটার জন্য আর না কি। না কোনো রাউন্ডিং করে না। তাহলে দেখ 5/2 কত আসে, 2। তাহলে দেখ 2, তাহলে এটা প্লাস হচ্ছে 2। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে মাইনাস, দেখ মাইনাস চিহ্নটা রাখলাম। এরপর দেখ 2/6, দেখ 2/6 কি আসবে, 0 আসবে না। তারপরে 2/6 কিন্তু ভগ্নাংশ, মানে কি 1/3, 0 পয়েন্ট কত, 1/3 এর ভ্যালু কত, 0.33 এরকম, হ্যাঁ 0.33। তাহলে এটা কি, যেহেতু ইন্টিজার দুইটাই, তার মানে এটার ভ্যালু 0, তাহলে 0 × 2 0, তাহলে হচ্ছে এটা হচ্ছে 0। তার মানে প্রথম যে আউটপুটটা সেটা আউটপুট হচ্ছে 5, বুঝতে পারছিস। বুঝছি। আচ্ছা ওকে, এবার হচ্ছে এটা ব্র্যাকেটে আছে, এটা ব্র্যাকেটে আছে, তার মানে এগুলার কাজ আলাদা আলাদা করতে হবে। তাহলে হচ্ছে দেখ 4 6 24, 24 2 দ্বারা ভাগ কর 12, 12 9 দ্বারা ভাগ শেষ করলে 3, তাহলে প্রথমে আসলো 3। ওকে 3, আচ্ছা প্রথমে 5 আসলো, আচ্ছা 3। এরপর হচ্ছে দেখ প্লাস 5 2 দ্বারা ভাগ করলে কত, 5 2 মাইনাস কত, 0। তাহলে এরপরেরটা কত, ওয়েট একটা মিনিট, ওয়েট কিছু ভুল করছি। প্রথমটা কত আসে, প্রথমটা 3, এরপরটা আসে 5/2 মাইনাস হচ্ছে, আচ্ছা মাইনাস প্লাস 2 মাইনাস 0, তাহলে এটাও তো 5 আসার কথা ঠিক না, এটাও 5। আচ্ছা এরপরে, এরপরটা কত আসে বলতো, এরপরটা আসে দিচ্ছে 3, 3 আর 5 কত, 8, ঠিক আছে। এটা 3 আর 5 হচ্ছে 8 আসবে। এবার 8 যদি দ্বারা ভাগ করলে হচ্ছে 4, আচ্ছা 4। আর এটা হচ্ছে 2/6 × 12, তার মানে আলটিমেটলি কোনো লাভ নেই, 0, তার মানে হচ্ছে 4, তার মানে 5 5 4, ঠিক আছে 5 5 4 আসলো। এই দূর এটা ভুল দিছে। হুম আচ্ছা হ্যাঁ, তাহলে হচ্ছে এবার হচ্ছে এ দেখ, সে প্রথমে কি 24 ডিভাইডেড বাই, এরপর হচ্ছে 2 mod 9, 2 mod 9 কিন্তু 2, ঠিক আছে, 2 রে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু 2 থাকে, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ 2 + 5 কত, 7, তার মানে 24/7 ডিভাইডেড বাই, এবার দেখ 2 মাইনাস 2 মাইনাস 0, তার মানে হচ্ছে ডিভাইডেড বাই 2, তার মানে 24 কে 7 দ্বারা ভাগ করলে কত, 3 7 21, 3। এবার 3 রে ভাগ করলে হচ্ছে কত আসে, 2, 3 রে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 আসে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে মোটামুটি বলা যাচ্ছে এটা, বাকিটা তোরা করে নিস, ঠিক আছে। ওকে, মানে হচ্ছে এটা জাস্ট হচ্ছে বেসিক্যালি কোনটার পরে কোনটা অপারেশন করতে হয় এই জিনিসটার উপর দিছে আর কি। আচ্ছা এবার হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম, কোশ্চেন নাম্বার 7। ইন্ট n ইজ ইকুয়াল টু 1, শুরুতে n কত দিয়ে দিছে, 1। এবার সি আউট n, তার মানে প্রথম আউটপুট কত আসবে, 1। এবার হচ্ছে n প্লাস ইজ ইকুয়াল টু 2, তার মানে ইনক্রিমেন্ট করছে কত, 2, ঠিক আছে। তার মানে এবার কত আসবে, 1 2 বাড়লো, ভ্যালু হয়ে গেল কত, 3। এবার 3 গুণ 3 করলো কত হইলো, 9, ঠিক আছে। তাহলে এবার কত আসবে, 9। এবার 9 থেকে 4 বিয়োগ করলো, 4 বিয়োগ করলে থাকবে কত, 5। এরপরে, 5 এরপর হচ্ছে 5 রে 5 দ্বারা ভাগ করলে কত, 1। 5 তাহলে 1 3 9 5 1, এই যে 1 3 9 5 1, এটা অ্যান্সার, ঠিক আছে। ওকে এবার যাই, হ্যাঁ হোয়াট হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দি প্রোগ্রাম, এবার বল এটার আউটপুট কি আসবে। না এটা আসলে, আচ্ছা এটা রান করি, ঠিক আছে, আমি কোডটা লিখি দেখ, যদি কোড লিখি, ধর কি দিছিল, সি আউট 5.0 মড হচ্ছে 2, ও সরি 1 হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এই যে এক্সপ্রেশন মাস্ট হ্যাভ ইন্টিগ্রাল অর হচ্ছে আনস্কোপ কি ইনাম টাইপ সি প্লাস প্লাস, যাই হোক এই তোর মড চিহ্ন ইউজ করতে হলে অবশ্যই এক্সপ্রেশনটা হচ্ছে সবগুলোই ইন্টিজার হইতে হবে আর কি, বুঝছস।
এটা ডাবল হয়ে গেছে, সো হচ্ছে এটা কোনো আউটপুট দিবে না, এটা এরর দেখাবে, ঠিক আছে? কেন এরর দেখাবে? হ্যাঁ, আবার একটু বলতো। না না, ঠিক আছে, মড সবসময় ইন্টিজার দিয়ে ইউজ করতে হয়, ঠিক আছে? ওই আর কি। ধর এদিকে যদি শুধু 5 mod 2 দিতাম তাহলে কাজ করতো। এই যে 5 mod 2 দিলে এবার দেখ আউটপুট 1 আসছে, ঠিক আছে? আউটপুট 1 আসছে, ঠিক আছে? আচ্ছা, ও ঠিক আচ্ছা আছে। আচ্ছা, এখানে ফ্লোট ফ্লোট দিতে হবে তাই না? 5.0 দিতে হলে তোর মাথা, 5 দিলে ইন্টিজার, ইন্টিজার দিলে কাজ করবে, ফ্লোট দিলে কাজ করবে না। ফ্লোটে কি ইয়া কাজ করে না? না, লক কাজ করে না? প্রোগ্রাম উইল নট রান। ইয়েস। ভাই, আরে এই রেকর্ডিং ইউটিউবে দিলে ভাই। আরে না এই বাবা শোন, এই শোন শোন মামা, আরে চুপ করস না। আমার হচ্ছে নেটওয়ার্কে সমস্যা করতেছে এই জন্য বুঝি নাই। আবার তাইলে একবার তুই বল। রেকর্ডিং দেখিস ভাই, তুই রেকর্ডিং দেখিস। আরে না এখানে তুই আমার জাস্ট এটা বল যে এই তোরা আলতু ফালতু কথা বলে তো একটু সময় নষ্ট করে দিস। এটা তুই তো আমার বলতো। এটা অবশ্যই ইন্টিজার হইতে হবে, ইন্টিজার হইতে হবে। মড কাজ করতে হলে ইন্টিজার হইতে হবে, বাস এটুকু মনে রাখ। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখ, এরপর হচ্ছে আমার একটা এটা ভালো বুঝছি। একটা ফাংশন এখন দিছে, যদি আমি ইয়া দিই ইন্টিজারের বদলে উপরে ফ্লোট দিই হোয়াট উইল বি দা, তখন এটাকে 5.0 দিলে কাজ কাজ হবে? কি তুই এটা কোড লিখে দেখিস ভাই, পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, হোয়াট দিয়ে ভয়েড সোয়াপ, আচ্ছা ঠিক আছে, আমরা হইতেছে ইয়ে দেখি, তোর একটা ফাংশন ডিক্লেয়ার করছে দেখ শুরুতে, একটা হচ্ছে সোয়াপ আর একটা হচ্ছে সোয়াপ এল, ঠিক আছে? আচ্ছা, এখন আমারে বলছে যে তোর মানে এই কোডের আউটপুটটা আসলে কি হবে। আচ্ছা, ফার্স্ট এসে আমরা ফাংশনগুলো হচ্ছে দেখি, ঠিক আছে? ফাংশনগুলো কি করছে, যেটা করছে সেটা হইতেছে দেখ যে ভয়েড সোয়াপ, ঠিক আছে? এদিকে হচ্ছে সোয়াপের একটা ফাংশন লিখছে। হুম, সোয়াপের ফাংশন কি লিখছে যে ইন্ট এন্ড এক্স ইন্ট এন্ড ওয়াই। আচ্ছা, তার মানে যখন দেখবি যে এন্ড, তার মানে এদিকে কি হইতেছে বলতো, পাস বাই রেফারেন্স, ঠিক আছে? মানে হচ্ছে এই যে আমরা এটার মধ্যে হচ্ছে ধর এ আর বি যে দিলাম, ঠিক আছে? এই এ আর বি কি হয়ে যাবে, মানে এ আর বি এর লোকেশন আর এদিকে যেই মানে কাজ করতেছি ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবলগুলো লোকেশন, লোকেশন সেম, বুঝতে পারছিস? মানে এদিকে যে অপারেশন হবে এগুলো সবগুলো এ আর বিতে মানে কাজ করবে আর কি, ঠিক আছে? মানে পাস বাই রেফারেন্স, আর এটা যেটা ফাংশন এটা হচ্ছে পাস বাই ভ্যালু, কারণ হচ্ছে এন্ড নাই, পাস বাই ভ্যালু। আচ্ছা, বুঝাই দিছি দেখ। পাস বাই ভ্যালু রেফারেন্স কি? হ্যাঁ, পাস বাই ভ্যালু একটা পাস বাই রেফারেন্স। আচ্ছা, আমরা হচ্ছে কোডটা লিখি দেখ, তোর কোডটা লেখাইলে তাহলে হচ্ছে আরো ভালো ইয়ে করবে, কাজ করবে। আচ্ছা, আমি ডিরেক্ট হচ্ছে উপরেই লিখে ফেলে কোডটা। একটা হচ্ছে ভয়েড সোয়াপ ইন্ট এক্স, আচ্ছা, এরপর হইতেছে তোর কি কি লিখছে, আচ্ছা ইন টেম্প, টেম্প ইজ ইকুয়ালস টু এক্স, সোয়াপের ফাংশন কি তোরা বুঝোস? না একটু ভয়েড সোপ তো বুঝাবো। সোয়াপ অফ কি দিছে, এক্স কমা ওয়াই, আচ্ছা ঠিক আছে, এক্স কমা ওয়াই দিলেই সেম, সমস্যা নেই। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে দেখ, এখন আমরা হচ্ছে কোডটা লিখি। ইন্ট মেইনের ভিতরে কি আছে, এ আর বি ডিক্লেয়ার করছে, প্রথমে এ আর বি আউটপুট দিছে, তারপর সোয়াপ এ বি করছে, তারপর হচ্ছে এ আর বি আউটপুট দিছে, তারপরে সোয়াপেল এ বি করছে, তারপর হচ্ছে সে আউট এ বি দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ইন্ট এ ইজ ইকুয়ালস টু 1, বি ইজ ইকুয়ালস টু হচ্ছে
টু সি আউট এ swap of a comma b c out swap of a comma b আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এবার হইতেছে আমরা রান করি ঠিক আছে আচ্ছা রান করলে দেখ যে কি আসে একবার আসছে 1 2 এরপর আসছে কি 2 2 এরপর আসছে 2 2 আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি হচ্ছে এইটার আউটপুটটা তো ইয়ে হয় নাই এটার আউটপুটটা কই জানি ছিল স্ক্রিনশটে আসে নাই একটা মিনিট আর উপরে কোশ্চেন 12 আচ্ছা ঠিক আছে কোন জায়গায় ভুল করছি কিনা একটু দেখি আচ্ছা মেইন কোড ঠিক আছে কি আচ্ছা সরি একটু ভুল হয়েছিল আচ্ছা দেখ 1 2 2 1 2 1 এটা অপশন আছে কিনা একটু চেক দিই এই যে 1 2 2 1 2 1 ঠিক আছে আচ্ছা তাহলে খেয়াল কর যে অ্যাকচুয়ালি কি হয়েছে কাহিনীটা এদিকে আচ্ছা একে তো পাস বাই রেফারেন্স জিনিসটা কি যে আচ্ছা শুরুতে ধর এদিকে যদি আমি পাস বাই রেফারেন্স ধর না দিতাম ঠিক আছে একটা জিনিস খেয়াল কর এদিকে যদি আমি কি বলছি যে পাস বাই রেফারেন্স যদি আমি না দিতাম মানে হচ্ছে এন্ড চিহ্নটা যদি না দিতাম ওইটার জন্য আমি হচ্ছে আগে তোকে আউটপুটটা দেখায় আসি দেখ যে ধর আমি সোয়াইপের মধ্যে এন্ড চিহ্ন দুইটা আমি দেই নাই ধর আমি এন্ড চিহ্ন দুইটা দেই নাই সোয়াপ এবি ছিল আমি এগুলোর একটু কমেন্ট করি আচ্ছা দেখ এখন হচ্ছে আমরা ধর প্রিন্ট দিলাম ঠিক আছে দেখ 1 2 1 2 প্রিন্ট হয়েছে দেখ আমি কিন্তু সোয়াপ এবি করছি ঠিক আছে সোয়াপ এবি করছি আমি কিন্তু আমার যখন আমি সোয়াপ করার পরেও প্রিন্ট দিছি আমার এ এর ভ্যালু 1 বি এর ভ্যালু 2 এ প্রিন্ট হইতেছে এর কারণ হইতেছে আমরা পাস বাই ভ্যালু হচ্ছে এই দুইটা ভ্যারিয়েবলের পাঠাইতেছিলাম ঠিক আছে যখন তুই পাস বাই ভ্যালু পাঠাবি তখন হচ্ছে এই যে এ আর বি এই দুইটার কপি ক্রিয়েট হয় কিন্তু হচ্ছে এ আর বি নিজে কাজ করে না ঠিক আছে কিন্তু যখন তুই এন্ড দিয়ে পাঠাচ্ছিস তখন তুই বেসিক্যালি এ আর বি এর লোকেশনে হচ্ছে এই অপারেশনগুলো করতেছিস বুঝতেছস যখন আমরা এন্ড দিব দেখবি যে কি এটা হচ্ছে তোর ইয়ে হয়ে যাবে 2 1 হয়ে যাবে দেখ 1 2 এবার দেখ এবার সোয়াইপ হয়ে গেছে এবার 2 1 তার মানে এবার এ আর বি নিজে হচ্ছে এই ফাংশনের ভিতরে হচ্ছে প্রবেশ করছে কিন্তু যখন আমরা এন্ড চিহ্নটা দেই নাই তখন এটার কপি এটার ভিতরে ঢুকছিল যার কারণে হইতেছে সোয়াপ এ বি ফাংশন কল করার পরেও আমার কি হয় নাই আমার হচ্ছে মেইন যে এ আর বি ভেরিয়েবল এই দুইটা ভেরিয়েবল হচ্ছে তোর মানে কি বলে সোয়াপ হয় নাই আর কি ঠিক আছে কিন্তু এদিকে যদি একটা সি আউট দিতাম দেখ এদিকে যদি আমি একটা ধর আচ্ছা এনটা কাটি আচ্ছা এদিকে ধর আমি সি আউট দিলাম হচ্ছে ধর এক্স আর হচ্ছে ওয়াই ঠিক আছে তাইলে হচ্ছে দেখ এবার হচ্ছে দেখবি যে কি প্রিন্ট আসে মানে হচ্ছে সোয়াপ ফাংশনের ভিতরে আমি দিলাম এখন দেখ এই যে প্রথমে 1 2 এই যে এ আর বি এর ভ্যালু 1 2 প্রিন্ট করলো এরপর সোয়াপ ফাংশনে যখন কল হয়েছে সোয়াপ ফাংশনের ভিতরে এটা কি টেম্পোরারিলি হচ্ছে তোর সোয়াপ হয়েছে সোয়াপ হয়ে হচ্ছে এক্স আর ওয়াই এর কি তোর হচ্ছে এই যে সোয়াপের যে ভ্যালুটা ওইটা প্রকাশ করছে কিন্তু যখন আবার হচ্ছে কি আমি সোয়াপ ফাংশনের বাইরে আবার আউটপুট দিছি তখন দেখ তখন হইতেছে আবার কি শুধু 1 আর 2 প্রিন্ট করছে বুঝছস কাহিনীটা কি করছে সবাই
হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে না না এটা হচ্ছে ফাংশন কল করছি আর কি আমি কোনটা না না দেখ সোয়াপ এ কমা বি যখন কল করছি তখন সে হচ্ছে দেখ এই যে সোয়াপ ফাংশনটা আছে না এই ফাংশনটার ভিতরে এ আর বি কে নিছে এরপর হচ্ছে দেখ হ্যাঁ এক্স আর ওয়াইতে হচ্ছে কি এ আর বি কে রাখছে এরপর হচ্ছে কি এই যে কাজটা করছে এই দেখ টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নিছি ওইটার মধ্যে হচ্ছে কি শুরুতে এ রে রাখলাম মনে কর ঠিক আছে এ রে রাখার পরে আমরা হচ্ছে হ্যাঁ এদিকে হচ্ছে হ্যাঁ টেম্প ইজ ইকুয়াল টু মনে কর 1 টেম্পে 1 আছে এখন এর জায়গায় আমরা হচ্ছে বি এর ভ্যালুটা বসাই দিছি ঠিক আছে এরপরে বি এর জায়গায় আবার কি আমরা এর ভ্যালুটা না স্টোর করে রাখছিলাম টেম্পে এই টেম্পের ভ্যালুটা না বসাই দিছি বুঝছস তাহলে হচ্ছে সোয়াপ হয়ে গেল আর কি হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন কাহিনী হইতেছে এই যে এই ফাংশনটা কল করছিলাম না আমি দেখ যখন সোয়াপ এবি কল করছি তখন হচ্ছে কি 2 1 প্রিন্ট করছে বুঝছস কিন্তু দেখ সোয়াপ এবি এর বাইরে যখন আমি আলাদাভাবে এ আর বি প্রিন্ট দিতেছি তখন কিন্তু কি জিনিসটা সোয়াপ হয় নাই আবার আগেরটাই শো করতেছে ঠিক আছে তার মানে হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে আমরা কি পাস বাই ভ্যালু পাস করছিলাম মানে হচ্ছে আমরা কপি পাস করছিলাম কিন্তু যখন এদিকে আমরা এন্ড দিয়ে দিব তখন হচ্ছে কি হবে সরাসরি এ আর বি চলে যাবে ওইদিকে বুঝছস সরাসরি এ আর বি গিয়ে চেঞ্জ হয়ে যাবে তখন হচ্ছে যখন এই সেম জিনিসটা লিখবো হ্যাঁ এই দেখ 1 2 এবার দেখ 2 1 বুঝছস এরপর দেখ হ্যাঁ পরের বারও 2 1 আসবে এবার দেখ পরের বার কি করলাম সোয়াপ এল এ কমা বি দিলাম এখন দেখ সোয়াপ এল এ বির মধ্যে কি হয়েছে যে তোর এই সোয়াপ এল কি সেম? না সোয়াপ এল এ কি সোয়াপ এল এর মধ্যে আবার কি পাস বাই ভ্যালু হচ্ছে তো পাস বাই ভ্যালু হয়ে তোর সোয়াপ করছে ঠিকই ঠিক আছে সোয়াপ পি কিউ করছে ঠিকই কিন্তু আলটিমেটলি কি লাভ হয়েছে কোনো লাভ হয়েছে কারণ হচ্ছে কি এটা তো পাস বাই ভ্যালু গেছিল পাস বাই ভ্যালু গেছিল ঠিক না পাস বাই ভ্যালু গেছে তো পাস বাই ভ্যালু গেল তো এ আর বি এর কোনো চেঞ্জ হবে না বুঝছো জিনিসটা আচ্ছা 5/2 এর রেফারেন্সটা এতক্ষণ বোঝানোর পরও বলে কয় যে ইয়া পাস বাই ভ্যালু আর রেফারেন্স কি নলা রে তোর মারলামু পাস বাই রেফারেন্স মানে মানে এক কথা হইতেছে গিয়া যে ওই ভ্যারিয়েবলটা নিজে ওই ফাংশনের মধ্যে চলে গেছে আর পাস বাই ভ্যালু মানে হইতেছে গিয়া কপি গেছে আচ্ছা এবার দেখ আশা করি এটা বুঝছস এই জিনিসটা নিয়ে হচ্ছে গত অ্যাসেসমেন্ট হচ্ছে গেজাইছে অনেক মানে পাস বাই রেফারেন্স আর পাস বাই ভ্যালু নিয়ে আচ্ছা এবার হচ্ছে ইন্ট বলছে যে আচ্ছা কোশ্চেন কি হোয়াট উইল বি দ্য আউটপুট আচ্ছা এ ইজ ইকুয়ালস টু 99 দেয়া আছে আচ্ছা এবার হচ্ছে ইন্ট এ ইজ ইকুয়ালস টু কত দিছে 100 সি আউট এ আচ্ছা ওই যে স্যার মনে আছে পড়াইছিল এই জিনিসটা মানে ভিতরে হচ্ছে আরেকবার হচ্ছে তোর ইয়ে করছে আর কি ঠিক আছে এটা আলাদা একটা পোর্শন হিসেবে কাউন্ট হবে কিন্তু শুরুতে ইন্ট কি এটা গ্লোবাল ভেরিয়েবল ছিল এটার ভ্যালু কত 99 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গ্লোবাল কিন্তু যখন এই যে ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট প্যারেনথিসিস দিয়ে দিছে এটার মধ্যে ইন্টার ভ্যালু 100 কিন্তু এটা কিন্তু হ্যাঁ এটা লোকাল হয়ে গেছে এটা কিন্তু গ্লোবালি এফেক্ট করে নাই ঠিক আছে যখন আবার কি করলাম হ্যাঁ অ্যান্সার হবে 100 তারপর 99 ঠিক আছে ওকে এরপরে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম এটা খেয়াল কর যে হচ্ছে আহ, কি বলছে ইন্ট মেইন স্কোয়ার অফ 4,2 আচ্ছা ইন্ট স্কোয়ার এক্স কমা ওয়াই এক্স হচ্ছে 2 ওয়াই হচ্ছে 1 রিটার্ন এক্স ইন্টু এক্স মাইনাস হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই আচ্ছা তাইলে হ্যাঁ এটা রান করবে না কারণ দেখ যখন মনে মনে রাখবি যখন হচ্ছে ফাংশন তুই নিচে লিখতেছস এই মেইন ফাংশনের নিচে লিখতেছস তখন আগে কি করা লাগে তখন হচ্ছে উপরে ফাংশনটা আগে ডিক্লেয়ার করে রাখা লাগে বুঝছস উপরে শুরুতে ওই যে ওইটার মতো দেখ আগে যেটা আমরা করছিলাম ওই যে যখন সোয়াইপ দেখ সোয়াইপ যখন দিছিল তখন কি করছিল এই টাইপের এমসিকিউ দেখি এটা যদি পারি আর কি চ্যাট জিপিটি কে দে তাইলে তো আচ্ছা দেখ যখন ফাংশন কি ফাংশন যখন হচ্ছে তোর মেইন ফাংশনের নিচে লিখবি মানে আদার্স ফাংশনগুলা তখন হচ্ছে কি করতে হয় উপরে শুরু থেকে আগে ডিক্লেয়ার করে রাখতে হয় নাহলে কিন্তু কাজ করবে না আর যদি একবারে উপরে লেখো তাইলে আর আলাদাভাবে এরকম করে ডিক্লেয়ার করার কোনো দরকার নেই তার মানে এদিকে অ্যাকচুয়ালি বেসিক্যালি সলিউশনটা কি হইতো যদি এরকম ধর রিটার্নে দিল যে মানে এটা কারেক্ট করতে তাহলে কারেক্ট কি হইতো হইলে কারেক্ট হচ্ছে ইন্ট স্কোয়ার যে ফাংশনটা ছিল ওইটা কি মেইন ফাংশনের উপরে
ইন্ট কমা ইন্ট এরকম কিছু একটা শুরুতে ডিক্লেয়ার করা লাগতো, বুঝতে পারছি? তার মানে এটা রান করবে না নাকি? না, এটা রান করবে না। এই যে আচ্ছা এর মেইনের সাথে এরর মেসেজ। এই দাঁড়া, হ্যাঁ একটু যদি আমি ডিক্লেয়ার করে দেই। হ্যাঁ, দেখ আমি তোরে দেখাইতেছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ধর যদি এই যে আমি যখন ফাংশনে লিখছি ডিরেক্ট উপরে লিখে ফেলছি না, এই দুইটা ফাংশন, সোয়াইপের ফাংশন দুইটা। হ্যাঁ হ্যাঁ, এবার মনে কর আমি যদি এটা নিচে নিয়ে গেলাম, দেখ নিচে নিলে কিন্তু আমার কোড রান করবে না। F9, দেখ এরর দেখাইতেছে, দেখছোস? এরর দেখাইতেছে, এরর। কিন্তু আমি যদি এখানে হচ্ছে কি করতাম, ওই যে ভয়েড সোয়াপ ইন্ট এন্ড কমা হচ্ছে ইন্ট এন্ড দিতাম, তারপর হচ্ছে ভয়েড সোয়াপেল ইন্ট এক্স, সরি ইন্ট কমা ইন্ট। এদিকে আবার ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করা যাবে না, যাই হোক। এখন কিন্তু আবার কাজ করছে, ঠিক আছে? এটাই। আচ্ছা, টাইম কি শেষ? দাঁড়া, আর 15 মিনিট আছে। না স্যার। আচ্ছা ঠিক আছে, 15 মিনিট আছে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা পরে আবার ধরে গেলে লিঙ্ক দেবো না, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। এই যে এটা হইতেছে মোটামুটি ভালো একটা কোশ্চেন, 3টা লুপ দিছে। এটা ট্রাই করবি নিজেরা, কি আসতে পারে? ট্রাই করবি নাকি? ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ট্রাই কর, ওকে। কত? আরে না বেটা, পারছিস? না, অ্যান্সার হচ্ছে 8। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখাই, তোর দেখ ফার্স্টে দেখ, আই কত থেকে কত পর্যন্ত চলছে? 1 থেকে 2 পর্যন্ত। তার মানে আমার শুরুর লুপটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। আচ্ছা, এরপর হচ্ছে জে কত থেকে কত পর্যন্ত চলছে? 1 থেকে আই পর্যন্ত, ঠিক আছে? আবার কে কত থেকে কত? কে হচ্ছে 1 থেকে জে পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, শুরুতে সাম হচ্ছে কত? 0। এবার দেখ, আই এর ভ্যালু 1-এ আসলো, আচ্ছা 1-এ আসার পরে জেতে গেল, এবার জে এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1 এর জন্য সে আবার যাবে কেতে, ঠিক আছে? এবার কেতে গেল, কে এর ভ্যালু 1 থেকে কত পর্যন্ত যাবে? জে যেহেতু 1, তাহলে 1 থেকে কত? 1 পর্যন্ত, ঠিক আছে? তাহলে 1 থেকে জে এর ভ্যালু হচ্ছে ফার্স্টে 1, 1 পর্যন্ত যাবে। তাহলে সাম প্লাস ইজ ইকুয়ালস টু কি? কে। তার মানে সামের সাথে কত অ্যাড হইলো? 1, বুঝতে পারছিস? 1। আচ্ছা, এরপরে উপরে উঠলো, জে এর ভ্যালু যেহেতু কি আই পর্যন্ত ছিল না, আই এর ভ্যালু তো শুরুতে কত? 1, ঠিক আছে? তাইলে 1 পর্যন্ত শেষ তো নাকি? এবার আবার উপরে উঠে গেল, ব্যাক করলো, এবার আই এর ভ্যালু কত? 2 নিয়ে কাজ করবে, ঠিক আছে? টু। এবার আই এর ভ্যালু 2, আচ্ছা এবার আই এর ভ্যালু 2। এবার দেখ, জেতে ঢুকলো, জেতে ঢুকার পরে জে এর ভ্যালু 1, ঠিক আছে? জে এর ভ্যালু 1, এবার ঢুকলো কেতে। এবার দেখ, কে এর ভ্যালু 1 থেকে কত পর্যন্ত যাবে? জে পর্যন্ত। তাইলে জে এর ভ্যালু কত? 1, তাহলে প্লাস কত হইলো?
ওয়ান, ওয়ান। বুঝতে পারছিস? এবার ওয়ান যেহেতু, এরপরে কি এক থেকে এক পর্যন্ত, এরপরে বের হয়ে গেল, সেকেন্ডটাতে গেল। এবার আই এর ভ্যালু কত? 2 না? তো এবার যেহেতু প্লাস প্লাস হয়েছে, এবার জে এর ভ্যালু কত? 2, ঠিক আছে? এবার আবার কে তে যাবে, কে তে গেল, কে তে যাওয়ার পরে কে ইজ ইকুয়ালস টু 1 থেকে কত পর্যন্ত? এবার 2 পর্যন্ত। তাইলে সামের সাথে একবার যোগ হবে 1, একবার যোগ হবে হচ্ছে কত? 2, ঠিক আছে? মাথায় ঢুকছে? একটু কষ্ট হয়ে গেছে, হ্যাঁ। একটু কষ্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, দাঁড়া আর কেমনে ইজি করে বুঝার মতো করে। আহ, বুঝছি কাইন্ড অফ। যেমন আগে স্কিপ করলে ভালো হয়। হ্যাঁ আরে না এটা এই ও শোন, হ্যাঁ বল। প্রথমে তো I equal to 1 আসছে, হ্যাঁ 1টা কি পরে ওই ইয়াটা প্রথম লুপটা শেষ করবে না, মানে 1 প্রথম লাইনটা কমপ্লিট করবে না নাকি? আচ্ছা, আমি তোরে নিচে নেমে আমি তোরে জিনিসটা বোঝাই। আচ্ছা, আমি আরেকটু শুরু থেকে বোঝাই, দেখ। প্রথমে আই এর ভ্যালু কত? প্রথমে ফর আই ইজ ইকুয়ালস টু ইন্ট আই ইজ ইকুয়ালস টু কত? 1। আই 1 তো অবশ্যই 2 থেকে ছোট, তার মানে সে এবার কি করবে? ভিতরে ঢুকলো, ঠিক আছে? ভিতরে ঢুকে এই লুপের কাজ করবে। ফর জে ইজ ইকুয়ালস টু 1, জে ইজ লেস দেন ইকুয়াল কি? আই, ঠিক আছে? জে প্লাস প্লাস। আচ্ছা, তাহলে জে এর ভ্যালু 1, 1 কি আই থেকে ছোট বা সমান না? যেহেতু আই এর ভ্যালু আমরা 1 নিয়ে কাজ করতেছি, তাহলে এবার সে কি করবে? এবার সে আবার ভিতরটাতে ঢুকলো, ঠিক আছে? ভিতরটাতে ঢুকে এবার দেখ কে এর ভ্যালু 1 থেকে জে পর্যন্ত। জে এর ভ্যালু কত নিয়ে কাজ করতেছি? 1 নিয়ে কাজ করতেছি। তাহলে সামের সাথে কে যোগ হবে এবার? কে, কে, তার মানে 1, 0 প্লাস কত হইলো? ওয়ান। 1। এবার সামের ভ্যালু কত আছে? 1 আছে, প্লাস। এবার আয়, এবার 1, 1 থেকে 1 পর্যন্ত কাজ। এনে খারাপ, এনে খারাপ, হ্যাঁ এনে কে থেকে তুই 1 করলি, সাম 1 হইলো, 1 হওয়ার পর কে প্লাস প্লাস হয়ে গেল না? হ্যাঁ, কে প্লাস প্লাস হয়ে গেল, কে প্লাস প্লাস হয়ে যাবে কত? 2 হয়ে গেল না? হইলো, তাইলে হ্যাঁ সাম 2, কত হ্যাঁ সাম 2 হচ্ছে তো জে, 2 তো জেতে নাই। হ্যাঁ, এবার হচ্ছে আবার জেতে ব্যাক করবে। হ্যাঁ দেখ, এবার আবার জেতে ব্যাক করলো, ঠিক আছে? এবার জে এর ভ্যালু কত ছিল? মানে জে এর ভ্যালু তো কত? 2, কিন্তু আই এর ভ্যালু তো কত? 1 ছিল না? তার মানে এটাও ফলস করলো। এই জন্য এবার এবার আবার ব্যাক করছে, পজ করবো। এবার আবার ব্যাক করছে। হ্যাঁ, হ্যাঁ এবার এবার, ঠিক আছে, এবার ঠিক হ্যাঁ আছে। এবার আবার ব্যাক করছে, ঠিক আছে? এবার আই এর ভ্যালু কত? 2, 2। ঠিক আছে? এবার আই এর ভ্যালু 2, এবার কি? ভিতরে গেল আবার, ঠিক আছে? ভিতরে যাওয়ার পরে কি হলো? দেখলো কি যে, হ্যাঁ জে, জে এর ভ্যালু 1, 1 কি 2 থেকে ছোট না? এই ভ্যালু কি জে প্লাস প্লাস হয়ে যায় নাই? জে না, এবার তো আবার নতুন করে লুপ শুরু হচ্ছে। এবার তো আই এর ভিতরে আই এর ভ্যালু 2, 2 এর জন্য আবার নতুন করে এই জে শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার কি আই এর ভ্যালু কে 2 না? তাহলে জে ইজ লেস দেন ইকুয়াল 2, তাহলে ঠিক আছে 1 এর জন্য গেল। এবার এবার আবার ভিতরে ঢুকলো, ঠিক আছে? ভিতরে ঢুকার পরে কি হলো? কে ইজ ইকুয়ালস টু 1 থেকে আবার 1। কে ইজ ইকুয়ালস টু জে পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে 1 পর্যন্ত, তাহলে আবার কত অ্যাড হইলো? 1, এটা ঠিক আছে, এখন প্লাস। হ্যাঁ, এরপরে আবার কি ব্যাক করলো, ঠিক আছে? ব্যাক করার পরে এবার জে এর ভ্যালু কত? 2, জে এর ভ্যালু কত? 2। আচ্ছা, জে এর ভ্যালু 2, এবার হচ্ছে জে এর ভ্যালু 2 থেকে ছোট বা সমান যেহেতু, তাহলে এটা আবার কি ভিতরে ঢুকবে, কে এর ভিতরে ঢুকবে। কে এর ভিতরে ঢুকার পরে এবার কে এর ভ্যালু কত থেকে কত? 1 থেকে 2 পর্যন্ত, 2 পর্যন্ত, কারণ কি জে এর ভ্যালু তো এখন 2, ঠিক না? বুঝছিস? তাহলে এবার কি হইলো? একটা এক হইলো, এরপরে যোগ কত হবে? 2, 2 আসবে 2। বুঝতে পারছস? তাহলে অ্যান্সার তো 5 আসার কথা, আর আর দিল কেন? আবার 1 কেন? তারপর আবার 1। হ্যাঁ, তারপর আবার 1 কেন হবে? ও হ্যাঁ, পয়েন্টটা তো হ্যাঁ পরেরটা, 1 হবে। হ্যাঁ হ্যাঁ পরের বার তো চলে গেল। এরপর হচ্ছে জে, জে এর ভ্যালু 2 হয়ে গেল, এরপর আই প্লাস প্লাস হয়ে গেল, এরপর তো পুরো লুপ থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাচ্ছে রে নেট নাই। আচ্ছা ঠিক আছে, তাও আমি হচ্ছে একটু রান দিয়ে দেখি, কারণ হচ্ছে ভরসা নাই কিছুর উপরে আসলে, নিজেরও ভুল হইতে পারে, ঠিক আছে? ইন্ট সাম ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, ফর ইন্ট আই ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, আই ইজ লেস দেন অর ইকুয়াল 2 আই প্লাস প্লাস, ফর ইন জে ইজ ইকুয়ালস টু 1, জে ইজ লেস দেন অর ইকুয়াল আই, j plus plus, for int k is equals to 1, k is তোমার হচ্ছে less than or equals j, ওইটা কাজ
process এটা আমি বুঝতে কষ্ট হচ্ছে। is equals to ফাংশনের একটা তুমি ভ্যালু দিতে চাও চাইলে ইচ্ছে করে এখন একটা ফাংশন রিটার্ন করতে পারো সাপোজ হচ্ছে ফাংশন তুমি একটা ফাংশন রিটার্ন করলে সাপোজ আচ্ছা অ্যান্সার 5 ঠিক আছে এখানে একটু ভুল দেয়া আছে জেমিনির বাচ্চা ভুল দিছে তুমি একটা রিটার্ন দিয়ে দাও রিটার্ন সাপোজ এক্স দিবা তাহলে হচ্ছে তোমার ফাংশন অফ 3 এ ভাই যদি মাইকটা অফ করে কথা ভ্যালু চলে আসছে বাট তুমি যদি খুব ভালো দিবা ফাইম তোর মাইকটা অফ কর ফাইম নলা যেদিকে যায় ওদিকে ডিস্ট্রাকশন মানে ডিস্ট্রয় নলা তো নলাই আচ্ছা দেখ হোয়াট উইল বি দ্য আউটপুট ইফ দ্য ফলোইং প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড আচ্ছা টাইম কতক্ষণ আছে আর 6 মিনিট আচ্ছা ঠিক আছে দেখি 6 মিনিটের মধ্যে কি শেষ করা যাবে যাই হোক ট্রাই করি আচ্ছা তাহলে দেখ i is equals to 0 x is equals to 0 for I is equals to 1 থেকে শুরু করা I is less than 10 I into is equals to 2 আচ্ছা এরপর হচ্ছে x প্লাস প্লাস তাইলে হচ্ছে আমার x কত ঠিক আছে এখন দেখ শুরুতে x এর ভ্যালু কত 0 এবার i এর ভ্যালু হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত এবার দেখ এদিকে i প্লাস প্লাস বা কিছু নাই I into is equals to 2 হইতেছে তার মানে পরের যে মানে লুপে প্রথমে ঢুকলো ধর প্রথমে I is equals to 1 এর জন্য ঢুকলো 1 তো 10 থেকে ছোট ঢুকছে x এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করছে এরপরে সি আউট করছে তার মানে হচ্ছে 0 থেকে প্রথমে 1 হয়ে গেছে তার মানে আউটপুট শুরুতে আসলো 1 এরপরে i এর অপারেশনটা দেখ I into equals to 2 তার মানে i এর ভ্যালু এবার হয়ে গেছে 2 এই যে i এর ভ্যালু এবার পরের বার i এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড টাইমে i এর ভ্যালু হচ্ছে 2 না 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 সমস্যা নেই এদিকে তো আবার আই এটা লুপের ভিতরে এই আই লুপের ভিতরে কাজ করতেছে তুই এটা নিয়ে মাথা খাইস না শুরুতে 0 মানে জাস্ট ডিক্লেয়ার করছে কোনো সমস্যা নাই এবার তো চেঞ্জ করে দিছে ঠিক আছে i is equals to 1 থেকে ডিক্লেয়ার করলে কোনো প্যারা নাই না শুরুতে i is equals to 0 ডিক্লেয়ার করছে পরে নাই হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে মেনলি আয়ের কাজ হবে আচ্ছা ঠিক আছে দেখ এখন দেখ যে রাগ হবে না রাগ হয় নাই আর ইন্টু এবার দেখ আয়ের ভ্যালু এবার কত 2 না 2 তো 10 থেকে ছোট তার মানে এবার ভিতরে ঢুকছে ঢোকার পরে কি করছে x প্লাস প্লাস করছে এবার x এর ভ্যালু কত হয়ে গেল 2 তার মানে আউটপুট আসলো কত 2 ঠিক আছে 2 আউটপুট দিল এবার দেখ এবার i এর ভ্যালু কত ছিল 2 ছিল এবার এবার কত হয়ে গেছে 4 না 2 দুগুণে 4 হ্যাঁ এবার হচ্ছে i এর ভ্যালু 4 4ও কি 10 থেকে ছোট তার মানে এবার ভিতরে ঢুকবে ভিতরে ঢুকে 1 2 4 8 হ্যাঁ 1 2 4 8 হ্যাঁ 1 2 4 8 1 2 4 8 তার মানে লুপটা কয়বার চলবে 4 বার চলবে ঠিক আছে তার মানে আউটপুট কি আসবে 1 2 3 4 ঠিক আছে বুঝছস 1 2 3 4 আসলো 1 2 3 4 আসলো কিন্তু দেখ লাস্টে দিয়ে আরেকটা সি আউট আছে না x তো প্লাস প্লাস করে দিছে শুরুতে প্রথমে তো ইনক্রিমেন্ট করছে এরপরে না আউটপুট দিছে বুঝছস নাই বুঝছস প্রথমবার যখন লুপে ঢুকছে তখন তো 1 হয়ে গেছে কি বললি 1 2 3 4 হ্যাঁ 1 2 3 4 এরপরে দেখ লাস্টে দিয়ে আবার x এর ভ্যালুটা প্রিন্ট করছে লাস্টে দিয়ে একদম লাস্ট পর্যন্ত x এর ভ্যালু কত 4 ছিল না এবার আবার একটা 4 প্রিন্ট হবে তার মানে 1 2 3 4 4 এটা হচ্ছে आंसर এই যে 1 2 3 4 4 1 2 4 8 বললাম তো আর ওটা তো i এর ভ্যালু বেটা i এর ভ্যালু চেঞ্জ হচ্ছে যেভাবে বুঝছস নাই i এর ভ্যালু প্রথমে 1 1 10 থেকে ছোট লুপের ভিতরে ঢুকছে দুইকে x ইনক্রিমেন্ট করছে এবার কি x এর ভ্যালু প্রিন্ট করলো 1 হইলো এবার i চেঞ্জ হইছে কিভাবে 2 গুণ হইছে i এর ভ্যালু হইলো এবার 2 2 ও 10 থেকে কি ছোট এবার আবার লুপের ভিতরে ঢুকছে x প্লাস প্লাস করছে x এর ভ্যালু কত হলো 2 আউটপুট দিল ঠিক আছে এরপরে i এর ভ্যালু কি 2 দুগুণে 4 হইছে 4 হইছে এবার 4 ইজ লেস দেন কি 10 ঠিক আছে এবার আবার লুপের ভিতরে ঢুকছে 3 করলো লাগিস না ভাই আমার এত বলো যে আমি কিছু বুঝি না তুই শালা এত ইজি একটা জিনিস বুঝছ না তো আর এই কোডটাই আমি তোকে লিখতে দেব এর লেখা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ তুই বেটা বেসিক বুঝছ না আসতে বড় বড় কথা বলতে আরে ঠিক আছে ভাই আস্তে আস্তে বুঝছস সিফাত বুঝছস বুঝছি সিমন বুঝছি আরে সিমন তো লুপের বস wait what will be the output of the following code fragment আচ্ছা কত মিনিট আছে জানাইস 30 সেকেন্ড বা 1 মিনিট আগে জানাইস
হোয়ার উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং কোড ফ্রেগমেন্ট। আচ্ছা প্রথমে হচ্ছে, আচ্ছা এটা হইতেছে ডো হোয়াইল লুপ, ঠিক আছে। ডো হোয়াইলের মেইন কাজটাকে আমি তোরে বলি যে আমরা হোয়াইল লুপ শিখছি না, হোয়াইল লুপের মতোই সেম হচ্ছে ডো হোয়াইলই, কিন্তু এক মিনিটের কম আছে। আচ্ছা তাইলে হইতেছে আবার আবার লিঙ্ক দে, আবার লিঙ্ক দি।